বিশ্বকাপের বাছাই পর্বের শেষ দুই ম্যাচের জন্য ডন কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। নেইমার পাগলাদের হতাশ করা ঘোষিত দলটা আসলে কেমন হলো, সেই ধারণার জন্য কয়েকজন খেলোয়াড়কে নিয়েই আলোচনা করি। কার্লো আনচেলত্তির ঘোষিত দলে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো নেই। বাকি সবাই মোটামুটি আপনার আমার সকলের পছন্দের খেলোয়াড়। যদি প্রথমেই রাফিনহার কথা বলি, তবে তাকে বর্ণনা করার মতো কিছুই নেই। সে বর্তমান ব্রাজিল দলের নির্ভরযোগ্য সৈনিক। বার্সেলোনায় ক্রিয়েটিভ রোল প্লে না করলেও ব্রাজিলের রাইট উইং তার দখলেই। এমনকি তার বিকল্প হিসেবে দলে রয়েছে ছায়া নেইমার খ্যাত এস্তেবাও উইলিয়ান। আর এই পিচ্চিপুলার খেলায় আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। সেই সাথে দলের জন্য ডেডিকেশন এস্তেবাওকে যেই রকম এগিয়ে রাখছে, সেভাবে ব্রাজিলের রাইট উইংকে এস্তেবাও বেশ ভালোভাবেই এগিয়ে রাখবে। অন্যদিকে ব্রাজিলের দীর্ঘদিনের সমস্যার জায়গা নাম্বার 9 পজিশন। আর এই জায়গায় এইবার আনচেলত্তি রেখেছেন তিনজনকে, রিচা, কুনহা ও পেদ্রোকে। সবাই আছেন তাদের সেরা শেইপে। তবে চাহিদা বিবেচনায় হয়তো যে কেউ দলে জায়গা পেতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর নির্ভর করে আনচেলত্তি যে কাউকেই একাদশে নেবেন। আচ্ছা, যাই হোক, সব কিছুই বাদ দিই, কারণ ব্রাজিলে মোটামুটি সবগুলো পজিশন ভালোভাবে খেলোয়াড় রেখেছেন আনচেলত্তি। আপনি চোখ বন্ধ রেখে সবার উপরেই ভরসা রাখতে পারবেন। তবে আমি একটা জায়গায় ভরসা রাখতে পারছি না, আর সেটা হলো মিডফিল্ড। ব্রাজিল বরাবরই ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব বোধ করে, আর সেই জায়গায় আন্দ্রেস পেরেইরার মতো ক্রিয়েটিভ মিডফিল্ডারকে দলে ডাকা হয় নাই। যদিও ডিফেন্সিভ মিডফিল্ডে কাসিমিরো ব্যাক করায় ব্রাজিলের ডিফেন্সে যে কেউ সহজে ঢুকতে পারে না। ডিফেন্সে ঢুকতে হলে কাসেমিরোকে বারবার ফেস করতে হচ্ছে, তাই তো ডিফেন্স এখন মোটামুটি পূর্ণতা পাবে। তবে ক্রিয়েটিভ মিডফিল্ডার না থাকায় যেই অ্যাটাকিং মিডফিল্ডার থাকে, সে মোটামুটি সাদামাটা টাইপের খেলে। এই ব্রাজিলিয়ান উইঙ্গারদের উপরেই সম্পূর্ণ ভরটা চলে যায়। আপনি বিশ্বের যে কোনো দলকে দেখেন, সবারই ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে। আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার, স্পেনের গাভি, পেদ্রির মতো ক্রিয়েটিভ প্লেয়াররা খেলে। যদিও নেইমার ব্যাক করলে ব্রাজিলের এই সমস্যার সমাধান হয়ে যাবে। শেষ কয়েক বছর হতে নেইমার ব্রাজিলের এই পজিশনটাই ধরে রাখছে। যদিও সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করেও ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবেই খেলে থাকে। তবে এইবারের স্কোয়াডে জুয়েলিন্টন নামটা দেখে আমি খুবই হতাশ ছিলাম, যদিও মালটা এখন ইনজুরিতে পড়ে গেছে, যার আজ পর্যন্ত আমি কোনো ক্রিয়েটিভিটি দেখতে পাইনি। তবে কোচ যেহেতু কার্লো আনচেলত্তি, সেহেতু জুয়েলিন্টন হয়তোবা বদলে যাবেন। সেই সাথে লেফট ব্যাকের সমস্যা সমাধানের চেষ্টায় আছেন আনচেলত্তি। এইবার দেখার পালা আনচেলত্তির সমস্যাকে মধুর কোনো সমস্যায় পরিণত করতে পারেন কিনা।